ভয় দিয়ে আল্লাহ আমারে সাহায্য করেছে। আমার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের রাস্তার মধ্যে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা থাকে, আমার ভয়ে তাদের অন্তরে ধুকধুকানি বাড়ায় দেয় কে? নবী যেখানে অবস্থান করতেন তার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফির থাকতো, মুশরিক থাকতো, বিষ্ণুবীর ভয়ে ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠত। আল্লাহু আকবার। 2 নম্বরে বিষ্ণু বললেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য আল্লাহ গোটা বিশ্বটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। গোটা বিশ্বটা মসজিদ। মসজিদ মানে মাকানুস সুজুদ, সিজদার জায়গা। যেখানে সিজদা দেন কবুল করবে কে? নূহ আলাইহিস সালামের জামানায় যেই কোনো জায়গায় নামাজ পড়লে কবুল হতো না, মসজিদে যেয়ে পড়া লাগতো। মুসা নবীর উম্মত মসজিদ ছাড়া নামাজ পড়লে কবুল হতো না, সিনাগগে যেয়ে পড়া লাগতো। ঈসা নবীর জামানায় ইবাদতখানায় যে পড়া লাগতো, কিন্তু আমরা যেইখানেই নামাজ পড়ি কবুল করে কে? আজকের এই প্যান্ডেলে যদি নামাজ পড়ি কবুল হবে কি হবে না? বাইতুল মুকাররমে হবে কি হবে না? শোলাকিয়ার ময়দানে কবুল হবে কি হবে না? বাজারে পড়লে হবে কি হবে না? নদীর উপরে নৌকায় পড়লে, প্লেনের ভেতরে বাতাসে পড়লে, মহাকাশে যে স্যাটেলাইট চ্যানেলের মধ্যেও যদি পড়ি সেখানেও কবুল করে নেবে কে? জমিনের যেই জায়গায় নামাজ পড়ো কবুল করে নেওয়া হবে। আবার বললেন পুরো জমিনটারে আল্লাহ আমার জন্য তহুর বানিয়ে দিলেন। ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, নামাজের সময় যদি তোমরা ওজুর জন্য পানি না পাও, তায়াম্মুম করলেও কবুল করবে কে? এই সব জায়গায় নামাজের অনুমতি আর তায়াম্মুম, এটা কোন নবীর ছিল না, এটা স্পেশালি আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আয়েশাকে নিয়ে বিশ্বনবী বানুল মুস্তালিকের যুদ্ধ থেকে রওনা হলেন। প্রতিমধ্যে মা আয়েশার গলার স্বর্ণের হার চুরি হয়েছে কিংবা হারিয়ে গিয়েছে। মা আয়েশা কান্নাকাটি করলেন, আমার হার, আমার হার। মেয়েদের স্বর্ণ হারাইলে খবর আছে না নাই? গোটা দুনিয়া ভাঙ্গা গেল কিছু বলবে না, যদি স্বর্ণ একটা হারায় বাড়ি তামা তামা করে ফেলবে, ঠিক কিনা? কয় ঠিক, মানে অভিজ্ঞতা আছে অনেক। নারীরা স্বর্ণ পছন্দ করে, তো মা আয়েশা তো নারী, উনি বললেন নবী আমার স্বর্ণ হারিয়েছে। বিশ্বনবী বললেন কাফেলা থামাও, গলার হার খোঁজো। সবাই মিলে গলার হার খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের সময় প্রায় শেষ হয়ে যায়। এবার সবাই মিলে আবু বকর রে বকে, তোমার মাইয়ার কারণে আজকে এই দশা। তোমার মেয়ে যদি গলার হারটা না হারাইতো তাহলে তো আমরা যেখানে পানি আছে ওইখানে পৌঁছে যেতাম, ওখানে নেমে ওযু করে নামাজ পড়তাম। তোমার মেয়ের কারণে আজকে এই দশা, এখন সবার নামাজ কাজা, নবীর নামাজও কাজা। আল্লাহ বললেন খবরদার, এই মেয়েটারে গালি দিবি না, এই মেয়েকে গালি দেয়া যাবে না। আয়েশার সম্মানে আজকে আমি তায়াম্মুমের বিধান নাজিল করে দিলাম। ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, কোথাও যদি ওযুর জন্য পানি না পাও, মাটি দিয়ে তায়াম্মুম করো, কবুল করে নিবে কে? মা আয়েশা বলতেন আমাকে আল্লাহ এমন 5টা জিনিস দিয়েছেন বিশ্বনবীর কোনো বউকে আল্লাহ দেন নাই। 1 নম্বরে আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, বাকি বউগুলা ছিল বিধবা, এর আগে কয়েকটা করে বিয়ে হয়েছে, শুধু আমারই বিয়ে হয় নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি যখন শীতের রাতে নবীর সাথে এক লেপের নিচে ঘুমাতাম, তখনও জিব্রাইল কোরআন নিয়ে নাজিল হয়ে যেত। অন্য বিবিদের সাথে যখন কোনো ঘরে এক খাটের মধ্যে শুয়ে থাকতো তখন কোনোদিন কোরআন নাজিল হয় নাই, শুধু মা আয়েশার সাথে যখন থাকতো তখন কোরআন নাজিল হতো। সুবহানাল্লাহ। আবার মা আয়েশা বলতেন আমার ঘরে বিশ্বনবীর কবর। আবার বিশ্বনবী যখন তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন, বিশ্বনবীর মাথাটা ছিল আমার কোলের উপরে। আবার বিশ্বনবী বলতেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওযুর পানি না থাকলে যে তায়াম্মুম করে নামাজ পড়ো, এটাও তোমরা আমার কারণে পেয়েছো। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য গোটা বিশ্বটাকে নামাজের জায়গা আর ওযুর না থাকলে তায়াম্মুমের জায়গা বানিয়ে দিয়েছে কে? এরপরে বিশ্বনবী বলতেন উতিতু আশ-শাফাআহ, আমাকে শাফায়াতের মালিক করেছে কে? কিয়ামতের দিন সব নবীরা যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্বনবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেছেন ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাহ, দুনিয়ার সব নবীকে একটা নির্দিষ্ট বর্ডারে পাঠানো হয়েছে, নির্দিষ্ট এলাকার লোকের জন্য পাঠানো হয়েছে। আমি বিশ্বনবীর নবুয়তির কোনো বর্ডার নাই, গোটা বিশ্বের জন্য আমার নবী বানিয়ে পাঠানো হয়েছে। এই জন্য আমি বিশ্বনবী, চিল্লায় কর আল্লাহু আকবার। বিশ্বনবী শুধু পুরুষদের নবী নয়,
শুধু নারীদের নবী নয়, শুধু সাদা লোকদের নবী নয়, শুধু নিগ্রো আর কালো লোকদের নবী নয়, শুধু আরবদের নবী নয়, বিশ্ব নবী আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্ব নবীকে নবী বানিয়েছে কে? বিশ্ব নবীর যদি কোনো নবীরাও না মানে ওই নবীর নবুয়তিও ক্যান্সেল করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। কার কথা?